মায়ের কাছেই যাই। আপনারা প্রথম থেকে বলেছেন যে তদন্তে কোথাও যেন ফাঁক রয়ে গিয়েছে। আপনারা কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রথমে অভিযোগ করেছিলেন এবং তারপর আমরা দেখলাম পুরোটা সিবিআই তদন্ত করলো। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন, এই যে গোটা প্রসেসটা তদন্তের কি বলবেন? কলকাতা পুলিশ 5 মাসে যেটা করেছিল, 5 দিনে যেটা করেছিল, সিবিআই 5 মাসে সেটাই করতে পেরেছে। এবং টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে যে ধরেছিল তাদের বিরুদ্ধেও চার্জশিটটা আনতে পারেনি। তাহলে কি তাদের কোনো তথ্য প্রমাণ ছাড়াই ধরেছিল? তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না, তাই তাদের চার্জশিট দিতে পারলো না, না কেউ তাদের চার্জশিট দিতে বাধা দিল? এটাই আমাদের কোশ্চেন রয়েছে। টালা থানার ওসির বিরুদ্ধেও তো আপনারা অনেক কিছু অভিযোগ করেছিলেন। টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সিপি, এসিপি এবং সোপিয়া মল্লিক সবাই ওখানে ভেতরে দেখেছি আমরা প্রেজেন্স, এবং ওনাদের প্রেজেন্সিতেই দেখেছি সেমিনার হলটা একটা মাছের বাজার। ওনাদের প্রেজেন্সিতে কি করে এটা সম্ভব হলো? তার মানে ওনারাও কর্তব্যে গাফিলতি করেছেন। কই, ওনারা তো অ্যারেস্ট হলেন না। আপনাদের অনেকের এরকম অনেকে রয়েছে তালিকায় যাদেরকে নাকি ইন্টারোগেটই করা হয়নি, মানে জিজ্ঞাসাবাদই করা হয়নি। যেমন যিনি আমাদের বাড়িতে ফোন কল করেছিলেন, বলেছিলেন প্রথমে আমার মেয়ে অসুস্থ, তারপরে বলেছিলেন আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, কিছুটা মারা গেছে, এরকমও বলেছিলেন। তিনি কি কারো নির্দেশে বলেছিলেন বা নিজে থেকে বলেছিলেন সেটাও আমরা জানি না। তবে তাকেও ডাকা হয়নি, সেই সুচরিতা পাল তার নাম, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি, এবং তার বদলে দেবলীনা দত্ত একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপনাদের অভিযোগ ছিল যে বিনীত গোয়েল, তাকেও তো জিজ্ঞাসাবাদ করা হয়নি। না, করা হয়েছে কিনা আমি জানি না, আমাদের ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল। কি অভিযোগ আজকে দাঁড়িয়ে আপনি করবেন কাকু? অভিযোগ এটাই যে যেখানে আমরা 12টা 15তে হসপিটাল পৌঁছে সিপি এসিপিকে পেশেন্ট দেখলাম, তখন আমরা তো আশ্বস্ত হব যে আমরা তো শুনেছি যে আমার মেয়ে আত্মহত্যা করেছে, আমরা তখন আশ্বস্ত হয়েছিলাম যে তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তের নামে যে ওখানে তদন্তকে ধামাচাপা দেওয়া হচ্ছে সেটা আমরা প্রথম সেদিন বুঝতে পারিনি, কারণ আমাদের তো এই সমস্ত ব্যাপার অভিজ্ঞতা নেই, জীবনে প্রথম এরকম অবস্থার সম্মুখীন হয়েছি। একেবারে সন্তানকে হারিয়ে আজকে যে রায়ের দিকে আপনারা তাকিয়ে রয়েছেন, সেই জায়গা থেকে কি বলবেন, কি এমন সাজা চাইছেন যাতে মানে আপনাদের আত্মা বা আপনাদের মন সবটা শান্ত হবে? যখন সবাই সামনে আসবে এই ঘটনার যারা ঘটিয়েছে, তখন যে বিচার প্রক্রিয়া বিচার রায় হবে, তখনই আমরা কিছুটা মানসিক শান্তি পাবো। এতে ছাড়া এই সঞ্জয় রায়ের যখন আমরা একটু পিছনে তাকিয়ে দেখবেন বাবা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।